নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। স্বদেশ, পরিচয় ও পরিবেশ, খুবই গুরুত্বপূর্ণ বই। জীবন মুখোপাধ্যায় এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য এই সলভ পেপার নিয়ে এসে আমি হাজির হয়েছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে সাহায্য আমার দরকার, তোমাদের সমস্ত বন্ধুদের সাহায্য দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তো দেখো, স্বদেশ পরিচয় খুবই গুরুত্বপূর্ণ বই। বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছো, নবভারতী প্রকাশনী, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কবে প্রকাশিত হয়েছে, দেখো পুনর্মুদ্রণ কত সালে, 2026। দেখতে পাচ্ছ, একদম নিউ আপডেট বই। তো আজকে তোমাদের আমি যেটা সলভ করাবো সপ্তম অধ্যায়। তো দেখতে পাচ্ছ 7 চ্যাপ্টার, 20 শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য বিশ্লেষণ, অধ্যায় 7। এই অধ্যায় 7 সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি কবে সলভ করে দেবেন। আমি বলছি বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তো, টেনশনের কী আছে। তাহলে খাতায় ফাটাফাট করে লিখে নাও, বই থাকলে বইতে মার্ক করে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল। তোমরা জানো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 সালে। কত সালে হয়েছিল? 1905 সালে। একটু কালারিং পরিবর্তন করব ভাবছি, দেখি কী কালার নেওয়া যায়। একটা এই কালারটা একটু পরিবর্তন করি, ঠিক আছে, এই কালারটা ফুটবে ভালো। চলো, 1905 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল কোথায়? তমলুকে, মেদিনীপুরের তমলুক। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, দীপালির সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায়। দীপালির সংঘকে প্রতিষ্ঠা করেন, দীপালির সংঘ প্রতিষ্ঠা করেন কিন্তু লীলা নাগ রায়। 4 প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। তোমরা জানো নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যান্সার হবে উর্মিলা দেবী। চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে, 5 প্রশ্ন বলেছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি? অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। অ্যান্সার কি হবে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। দেখো এবার আমি 6 দাগের প্রশ্নটা তোমাদের সলভ করবো। 6 প্রশ্ন দেখো কি বলেছে। 6 প্রশ্ন বলেছে যে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। তো দেখো, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। আর দলিত আন্দোলন শুরু করেছিলেন কিন্তু বি আর আম্বেদকর। দলিত আন্দোলনটা শুরু করেছিলেন কে? দলিত আন্দোলন শুরু করেছিলেন বি আর আম্বেদকর। আর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। দেখো 7 যে প্রশ্ন আছে, 7 প্রশ্ন বলেছে বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। অ্যান্সার হবে বীণা দাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু বীণা দাস হবে। চলো পরের প্রশ্ন, 8 প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র কুমার বসু। 9 প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার উপকূলে। ভাইকম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? অ্যান্সার হবে মালাবার উপকূলে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 10 প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন। অ্যান্সার হবে রামস্বামী নাইকার। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? অ্যান্সার হবে রামস্বামী নাইকার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করতে। এবার তোমাদের আমি যেটা সলভ করে দেবো, দেখো 1 সেকেন্ড। হ্যাঁ, এই যে স্তম্ভ মিলাটা সলভ করে দেবো। দেখো স্তম্ভ মিলাটা অনেকটা বড় আছে, বুঝলে? দেখো দেখাচ্ছি, একটু সময় লাগবে যদিও, বাট ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার খুব তাড়াতাড়ি সলভ করে দেবে। তো দেখো এখান থেকে যে আমি বিভিন্ন কালারগুলো ইউজ করব, প্রথমে ব্ল্যাকটা ব্যবহার করি। বঙ্গলক্ষ্মী ব্রত কথা। অ্যান্সার হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 16ই অক্টোবর। অ্যান্সার হবে রাখি বন্ধন, 1905 সালের। বিরাষ্টমী ব্রত। সরলাদেবী চৌধুরানী। 42-এর আন্দোলন, কনকলতা বড়ুয়া। গেন্ডারিয়া মহিলা সমিতি, আশালতা সেন। স্টালিন জ্যাকসন,
বীণা দাস। নারী সত্যাগ্রহ সমিতি, উর্মিলা দেবী। দীপালি সংঘ, লীলা নাগ রায়। দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দিছি। তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে তোমাদের কি করতে হবে, পড়তে হবে, তাই তো। দেখো এবার দেখো পরের যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্নগুলো দেখে নাও তোমরা। এবার দেখো এইদিকে দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলাতে হবে। এখানেও কিছু কাজ বাকি আছে। গোলামগিরি হবে 1793 হবে। কেরাল হবে নারায়ণ গুরু। সত্যশোধক সমাজ হবে জ্যোতিবা ফুলে। জাস্টিস পার্টি হবে মাদ্রাজ। রামস্বামী নাইকার হবে আত্মমর্যাদা আন্দোলন। সাম্প্রদায়িক বাটেরা হবে 1932। প্রমোদ রঞ্জন ঠাকুর হবে নমশূদ্র আন্দোলন। নওজোয়ান ভারত সভা ভগৎ সিং। স্ক্রিনশট মারতে পারো, স্ক্রিনশট মারতে পারো, স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে। তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এটা 4, এটা 5, 6, 7, 8, এটা 2, এটা 3, এটা 1, ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্নটা সলভ করে দিচ্ছি। দেখো পরের যে প্রশ্ন আছে, সত্য মিথ্যা লেখো। যেটা সত্য সেটা রাইট মারবো, আর যেটা মিথ্যা সেটা আমি কেটে দেবো। একের প্রশ্ন, গান্ধীজি আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। তো দেখো গান্ধীজি আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছেন না, যৌথভাবে দলিত আন্দোলন করেননি, ভুল আছে। কি আছে? ভুল আছে। তোমরা জানো এটা। দেখো দলিত আন্দোলনে গান্ধীজি বি আর আম্বেদকরের বিতর্ক, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। গান্ধীজি আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটা মিথ্যা আছে। কারণ দলিত বা অস্পৃশ্যতা দূরীকরণের প্রশ্নে গান্ধীজি বি আর আম্বেদকরের বা চিন্তাধারা কর্মপদ্ধতি আলাদা ছিল। এদের মধ্যে মতভেদ ছিল যা ইতিহাসে বিখ্যাত। দুদিকের প্রশ্ন, বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নেত্রী ছিলেন বাসন্তী দেবী। না না, বাসন্তী দেবী না। তোমরা জানো বাসন্তী দেবী হবে না, অ্যান্সার হবে কল্পনা দত্ত হবে। তার মানে কিছু এটাও ভুল আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নর প্রথমেরটাও ভুল, দ্বিতীয়টাও ভুল। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা দেখে নাও তোমরা। এই যে 3 নম্বর প্রশ্ন তুলে ধরেছে তোমাদের সামনে সরাসরিভাবে। দীপালির সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। তো দেখো দীপালির সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত না, লীলা নাগ রায়। 1923 সালে লীলা নাগ রায়, লীলা নাগ রায়, এই লীলা নাগ রায় কিন্তু 1923 সালে ঢাকাতে কিন্তু লীলা নাগ রায় কিন্তু এই দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। কল্পনা দত্ত হবে না, ভুল আছে। 4 দেখে প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন বাসন্তী দেবী। দেখো লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলাদেবী চৌধুরানী, তোমরা জানো এটা। এটা ভুল আছে, সরলাদেবী চৌধুরানী হবে, ভুল আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে লক্ষ্য করে গুলি করেছিলেন বীণা দাস। তো দেখো এটা ঠিক আছে, কারণ তোমরা জানো যে 1932 সালে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে তিনি বাংলার গভর্নরকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং আমরা জানি তিনি ধরা পড়ে যান যদিও। দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করেছি সেটা কিন্তু হচ্ছে পেজ নম্বর 177 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল। তারপরের পেজটা এখানে যেটা বলেছে দেখো ভালো করে দেখো। ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশগ্রহণ করেছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এটা কি আছে? বিবৃতি আছে। দেখো এই ব্যাখ্যা কী আছে? কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। হবে না, যেটা বেস্ট সব থেকে। কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাব দ্বারা অনুপ্রাণিত হয়েছে, কিন্তু কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। ব্যাখ্যা 3 হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। আমাদের নেক্সট কোশ্চেন 2 দাগের প্রশ্ন কী বলেছে দেখো। বিবৃতি বলেছে সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন করেছিলেন। দেখো ব্যাখ্যা 2 হবে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেছিলেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি আমি। একদম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য, এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরীক্ষা দেয়। খুব খতরনাক প্রশ্ন। তোমরা জানো মাস্টারদার নামে পরিচিত কে? মাস্টারদার নামে পরিচিত কিন্তু সূর্য সেন। মাস্টারদা নামে পরিচিত কে? অ্যান্সার হবে মাস্টারদা নামে পরিচিত কিন্তু সূর্য সেন। বানানটা দেখো লেখা রয়েছে। 2 দাগের প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর লেখা রয়েছে, দেখেন এটা আরেকবার লিখে দিচ্ছি। শ্রী শ্রী হরিচাঁদ, বানাম ঠিক লিখবে কিন্তু, হরিচাঁদ জয় বিন্দু হবে, হরিচাঁদ জয় বিন্দু হবে, হরিচাঁদ ঠাকুর, ছয়াকার কয় হুস্য, হরিচাঁদ ঠাকুর। ঠিক আছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতে পাচ্ছ। চলো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 3 দাগের প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা জানো, এটা অনেকবার করানো হয়েছে। তোমরা জানো গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। গান্ধী বুড়ি কাকে বলা হয় তোমরা জানো? গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। চলো 4 প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উষা মেহতা, তোমরা জানো উষা মেহতা কিন্তু ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উষা মেহতা কিন্তু ভারত ছাড়া আন্দোলন। তোমরা জানো ভারত ছাড়া আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। 1942 সালের এই ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে কিন্তু উষা মেহতা কিন্তু যুক্ত ছিলেন। 5 প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পুনা চুক্তি। দেখো পুনা চুক্তি কিন্তু 1932 সালে হয়েছিল। পুনা চুক্তি কত সালে ছিল? পুনা চুক্তি 1932 সালে হয়েছিল। তোমরা জানো ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর আর মহাত্মা গান্ধীর মতো, এম মানে মহাত্মা, জি মানে গান্ধী। 1932 সালে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 1932 সালে হয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে এই পুনা চুক্তি হয়েছিল। ঠিক আছে, এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, যদিও এটা বইগুলো এতে বইতে আছে, যে কে ছাত্রদের স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেন?
লর্ড কার্জন। এমন বলার কারণ কি? কারণ বঙ্গভঙ্গ কে ছাত্রদের স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেন। লর্ড কার্জন স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেন, কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্ররা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিলেতি পণ্য বর্জন স্বদেশী পণ্যের প্রচারে অংশ নিয়েছিলেন তা ব্রিটিশ সরকারের আতঙ্কিত করে তুলেছিল। দুধের প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়? এটা তো তোমরা জানো যে আজাদিন ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীকে ব্রিটিশ সরকার 7 বছরের সশ্রম কারাদণ্ড দিলে তার প্রতিবাদে মুক্তির দাবিতে 1946 সালে 12 ফেব্রুয়ারি কলকাতা রশিদ আলী দিবস পালিত হয়। 3 প্রশ্ন, দলিত কাদের বলা হয়? তোমরা জানো ভারতের সমাজ ব্যবস্থায় বর্ণ হিন্দুদের দ্বারা শোষিত সমাজে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নিম্নবর্গের মানুষদের দলিত বলা হয়। জ্যোতিবা ফুলে এবং পরবর্তীকালে ডক্টর বি আর আম্বেদকর এই শব্দটি জনপ্রিয় করে দেন। স্যারে প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার মাধ্যমে ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হলে তার প্রতিবাদে শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয়। 5 প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো 1942 সালে ভারত ছিল আন্দোলনে 73 বছরের 72 বছর হবে, 72 না 73 বছর হবে, মেদিনীপুরের তমলুকে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন। তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম বলতে বলতে তার আত্মত্যাগ করেন, ইতিহাসে অমর হয়ে রয়েছেন। পরের প্রশ্ন, অরন্দন দিবস কি? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে শোক দিবস হিসাবে পালন করা হয়। যে প্রতিবাদে বাঙালি ঘরে ঘরে উনুন না জ্বালিয়ে, মানে রান্নাকে বন্ধ করে যাকে উনুন না জ্বালিয়ে অরন্দন পালন করা হয়েছিল, তাকে অরন্দন দিবস বলা হয়। পরের প্রশ্ন, ননিবালা দেবী কেন স্মরণীয়? তিনি ছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নারী। যুগান্তর দলের বিপ্লবীদের সাশ্রয় দেওয়া, পিস্তল লুকিয়ে রাখা, পুলিশের চোখে ধুলো দিয়ে নানা ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য তিনি ইতিহাসে স্মরণীয়। তিনি ছিলেন ব্রিটিশ রাজের প্রথম নারী রাজবন্দী। দেখো এই যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের আমি বলে দিলাম মুখে একবার করে, এইগুলো তোমাদের বই থেকে আমি মার্কিং করে দেবো, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। বাইরেটা সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যান্সারগুলো একটু দেখে নাও, হ্যাঁ, অ্যান্সারগুলো আর একবার একটু দেখে নাও।